একেবারে ঝটপট করে রান্না করব গুড়া মাছের ঝোল। এটা হচ্ছে মলা মাছ দিয়ে জলপাই দিয়ে ঝোল রান্না। এই যে দেখতে পাচ্ছেন এটা দরজা, এটা হচ্ছে কঠিন একটা স্বপ্নের দরজা। খুব শীঘ্রই স্বপ্নটা পূরণ হওয়ার পথে আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কঠিন একটা বিপদে ডুবে আছি, সবাই অনেক বেশি দোয়া করবেন। বিপদ থেকে যেন খুব তাড়াতাড়ি খুব সহজে উদ্ধার হতে পারি। ঝটপট করে আজকে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকালে ঘুম থেকে উঠেই ঝটপট করে রান্না করে নিচ্ছি। আমি হসপিটাল যাব। আজকে আমার 10টা রিপোর্ট বের হবে। 10টা রিপোর্ট যদি ভালো হয় তবে আমি সামনে একটু এগিয়ে যেতে পারবো, আর যদি খারাপ হয় আমার জীবন এখানেই থেমে যাবে। কঠিন একটা মুহূর্ত আমি পার করছি। কঠিন মুহূর্তেও কিন্তু আমার ঘরে যারা সদস্য আছেন তাদেরকে ভালো রাখার জন্য আমাকে রান্না করতে হচ্ছে। এখন অল্প সময়ের মধ্যে যা যা রান্না করা যাবে তা কিছুই রান্না করে রেখে যাচ্ছি। 10টার সময় সিরিয়াল দেওয়া আছে হসপিটালে। প্রত্যেকটা হসপিটালের সিস্টেম কিন্তু আলাদা। স্কয়ার হসপিটালের সিস্টেম আলাদা। সেখানে 10টায় যদি সিরিয়াল দেওয়া থাকে ফোনে 10টায় উপস্থিত হতে হবে। তো আজকে আমি যেহেতু রিপোর্ট দেখাবো, আমার কোনো প্রেশার অন্যান্য কিছু দেখার সুযোগ নেই। আজকে হচ্ছে জাস্ট রিপোর্ট দেখাবো। তা আমি 10টায় পৌঁছে গেলেই আমি খুশি আলহামদুলিল্লাহ। এখন ঝটপট করে ছেলে মেয়ের জন্য একটু রান্না করে রেখে যাই। মেয়ে আবদার করেছে শুটকি ভুনা খাবে। মেয়েটা কলেজে চলে গেছে সেই সকাল 7টার সময়। এখন ওর জন্য একটু শুটকি ভুনা করে রেখে যাব। গত পরশুদিন মনে হয় একটা ভিডিওতে দেখেছেন আমি 5,000 টাকা শুটকি নিয়ে আসলাম। তার মধ্যে এক আইটেম হচ্ছে লইট্টা শুটকি। মন খারাপের মধ্যে আপনাদেরকে একটা টিপস দিচ্ছি। যেই লইট্টা শুটকিটা অনেক মোটা থাকে সেটা কখনো কিনবেন না, একটুও টেস্ট নেই। তারপরও আপনাদের পছন্দ আপনারা কিনতে পারেন। আর এটা চিকন যেটা মিডিয়াম সেটা কিনে দেখবেন, অনেক বেশি টেস্টি হয় এবং অনেক বেশি কোনো এই যে অনেকগুলো চারপাশে কেটে ফেলে দিতে হয় না। অনেকগুলো শুটকি হয়েছে অল্প একটু কাটার পরে। বেশ ভালো লাগছে। আর শুটকিটা একদম ফ্রেশ ছিল। এরকম ফ্রেশ শুটকি রান্না করলে কিন্তু ভালোই লাগে। যাই হোক, আমি কিন্তু অনেক প্রচণ্ড খারাপ মনের মধ্যেও আমি একটু ধৈর্য রাখছি। নিজেকে একটু ধৈর্যের সঙ্গেই সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা চলছে। মোটামুটি গুড়া মাছটা রান্না শেষ। আর পাশের চুলায় কিন্তু শুটকি ভুনাটাও হয়ে গিয়েছে। সবকিছু আমি অল্প করে রান্না করে যাচ্ছি। বাসায় ফিরে তারপরে ভালো যদি রিপোর্ট আসে, ওই যে বললাম, মনটা অনেক খুশি হয়ে যাবে, ভালো থাকবো। আর যদি রিপোর্ট খারাপ হয় তবে জীবন এখানেই থেমে যাবে। আপনারা সবাই অনেক বেশি দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। এখানে 5 পিস চিকেন ছিল, সেটাকে একটু সুন্দর করে রান্না করে ভুনা করে রেখে যাচ্ছি ছেলে আর মেয়ে কলেজ থেকে এসে, যাতে একটু খেতে পারে। ওদেরকে সুস্থ রাখার জন্যই আমি আমার জীবনের সমস্ত দায়িত্ব পালন করছি নিখুঁতভাবে, যাতে ওরা ভালো থাকে, মানুষ হয়। আমি এখন রান্নাবান্না শেষ। এখন আমি একদম সুন্দর করে ঘর দুয়ার জানালা সব কিছু লাগিয়ে তারপর চলে যাব। এখন 9টা বেজে গিয়েছে অলরেডি। বাসায় তাড়াহুড়া করে বেরিয়ে যাচ্ছি। প্রচণ্ড একটা মন খারাপ নিয়ে বেরিয়ে যাচ্ছি। আমি জানি না ঘরে যদি ফিরি একটু ভালো মন নিয়ে ফিরতে পারবো কিনা জানি না, নাকি প্রচণ্ড মন খারাপ নিয়ে আবার বাসায় ফিরতে হবে। মহান আল্লাহ ভালো জানেন। যদিও আমি জানি আমি 50% অনিশ্চিত, আমার ভালো রিপোর্ট আসবে না। তারপরেও কিন্তু আল্লাহর কাছে একটাই, যেটা আল্লাহ ভালো মনে করবেন সেটাই হবে। রাস্তায় নেমেও শান্তি নেই। দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু একদম প্রচণ্ড জ্যাম নয়, এটা একটা সিগন্যাল। যদিও সকাল 9টা 9:30 বাজে এখন। আমি 10টার মধ্যে স্কয়ার হসপিটালে পৌঁছাতে পারলেই হলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, রাস্তায় কোনো জ্যাম ছিল না। আমি একদম হসপিটালে চলে আসছি অল্প সময়ের মধ্যে। একদম বাংলা মোটর দিয়ে খুব সরাসরি ফ্লাইওভার দিয়ে চলে আসাতে সময়টা খুব কম লেগেছে। আর জ্যাম ছিল না রাস্তায়, খুব ভালো লেগেছে। তাতে চলে আসলাম। চেকিং বক্সে ব্যাগটা দিচ্ছি। এই সিস্টেমটা ভালোই লাগে, খুব এনজয় করি আমি। এখন আমি রিপোর্ট কাউন্টারে যাব, একদম সবগুলো রিপোর্ট নিব। যদিও বুকের ভিতরে দুকদুক করছে, তারপরেও ধৈর্য রাখছি সঙ্গে।
মহান আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুন, আমিন। এখানে গেটে আবার ধরেছে, কোথায় যাবেন? আমি এখন রিপোর্ট কাউন্টারে 3 তলায় যাব। আমরা যারা সুস্থ আছি, বাসায় আছি, তারা কিন্তু সবাইকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারি আলহামদুলিল্লাহ বলে। যারা হসপিটালের বিছানায় কাতরাচ্ছেন, হসপিটালে ঠিক দৌড়াদৌড়ি করছেন, হসপিটালে এরকম একটা মহা বিপদে আছেন, তারা বুঝেন জীবন কতখানি কষ্টের। রিপোর্ট কাউন্টারে এসে এখানে দেখি অনেক মানুষ সিরিয়ালে আছে। আমি একটা টোকেন নিতে যাচ্ছি। টোকেনটা নিয়ে টোকেন জমা দিয়েছি। এখন আমার নাম ডাকলে আমি যাব। সকাল সকাল কোনো উড়াউড়ি নেই, মানুষও কম। অল্প সময়ের মধ্যে রিপোর্টগুলো পেয়ে গিয়েছি। এখন রিপোর্ট কাউন্টারে এসে এখানে জমা দিচ্ছি। জমা দিয়ে যখন ডাক্তারের চেম্বারের সামনে বসে অপেক্ষা করছি, যখন ডাকবেন যাব। ওই যে বলে বুকের ভিতরে দুক দুক করছে, রিপোর্ট কেমন এসেছে, কি এসেছে। যদিও জানি 50% খারাপ আসবে, তারপরেও অপেক্ষা করছি ভালো কিছুর। এই যে দেখতে পাচ্ছেন এই দরজাটা, দীর্ঘ বছর অপেক্ষা করছি এই দরজাটার। এই দরজাটায় লেখা আছে সিদ্দিকুর রহমান ডাক্তার। একদিন আমি আমার সন্তানের নাম দেখতে পাবো এখানে। এই দরজার সামনে ডাক্তার আলামিন হোসাইন সোহান লেখা থাকবে। দীর্ঘ বছর অপেক্ষা করেছিলাম এই নামটার জন্য। দীর্ঘ কঠিন পরিশ্রম করেছি সন্তানকে ডাক্তার বানানোর জন্য। আলহামদুলিল্লাহ সন্তান আমার 3rd ইয়ার ফাইনাল পরীক্ষা দিচ্ছে। সবাই দোয়া করবেন। একদিন যেন অনেক বড় ডাক্তার হয়ে মানুষের সেবায় নিয়োজিত হতে পারে, সেই দোয়াটাই করবেন। সেইভাবে গড়ে তুলছি, বাকি জীবন যেন ভালো যায়। এই যে মানুষগুলো হসপিটালের বিছানায় শুয়ে আছেন, দেখতেই পাচ্ছেন তাদের আকুতি একটাই আল্লাহর কাছে, আল্লাহ আমাকে সুস্থ করে দাও। এই সুস্থতার অপেক্ষায় আছেন তারা। বাড়ি গাড়ি অনেক কিছুর আশায় নেই, শুধু একটু সুস্থতার আশায়। আহারে, আল্লাহ সবাইকে হেফাজত করুক, আল্লাহ নেক হায়াত দান করুক, সুস্থতা দান করুক। মানুষগুলোকে দেখার পরে মনে হচ্ছিল জীবন আসলে কতখানি কষ্টের জীবন, তারা বুঝছে। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে আমিও বলি সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার রিপোর্ট একটাও ভালো আসেনি। 10টা রিপোর্টেই আমার খারাপ এসেছেন, কোনোটা রিপোর্টেই আমার ভালো আসেনি। কঠিন থেকে কঠিনতর বিপদে পড়ে গিয়েছি। মহান আল্লাহ ছাড়া আমার উপায় নেই এখন আর। একমাত্র আল্লাহই পারেন আমাকে এই বিপদ থেকে খুব সহজে উদ্ধার করতে। আমরা যারা মৃত্যুর আগ মুহূর্তে জেনে যাব আমরা আর অল্প কিছুদিন বেঁচে থাকবো, এরকম একটা কথা যখন শুনবো তখন মনে হবে আহারে, খুব আফসোস লাগবে, খুব কষ্ট মনে হবে। আসলে এরাই হলো সৌভাগ্যবতী। হঠাৎ করে মরে গেলে কিন্তু মহান আল্লাহর কাছে ক্ষমাটা পর্যন্ত চাওয়া হয় না। আর যদি জেনে যাওয়া হয় আমার রিপোর্ট খারাপ, আমি আর বেশ কিছুদিন পৃথিবীতে থাকবো না, খুব অল্প সময়ে আছি পৃথিবীতে। যখন জেনে যাব পৃথিবীতে বেশি দিন নেই, তখন কিন্তু প্রতি মুহূর্তে আল্লাহর কাছে একটাই আমাদের দোয়া থাকবে এবং একটাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী যে আল্লাহ তুমি আমাকে ওই পারে ভালো রেখো, ওখানে আমি যেন একটু ভালো থাকতে পারি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এটুকুই। তো আজকে কঠিন থেকে কঠিনতর বিপদে আছি, এই কথাটার জন্যই কিন্তু বারে বার বলছি যে আমি যেই কঠিন বিপদে আছি সেখান থেকে একমাত্র মহান আল্লাহ ছাড়া কেউ আমাকে এখন সাহায্য করতে পারবে না। কারণ আমার পেশেন্টের 2টো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, লিভার ফাংশন কাজ করছে না, ডায়াবেটিস একদম আনকন্ট্রোল, হাই লেভেলে থাকে, প্রেশারও আপ ডাউন করছে এবং হিমোগ্লোবিন একেবারে কমে গিয়েছে। তো এই মুহূর্তে আসলে আপনাদেরকে আর কি বলার আছে, শুধু এটুকুই বলবো, এই মুহূর্তে তো শুধু দোয়া ছাড়া আর কোনো কিছুই কাজে আসবে না। এই মুহূর্তে শুধু হচ্ছে মহান আল্লাহর কাছে একটাই দোয়া যে আল্লাহ যদি হায়াত থাকে তবে তুমি সুস্থ করে দাও, আর যদি না থাকে তাকেও কষ্ট দিও না, আমাদেরকেও দিও না। যদিও এটা অনেক কঠিন একটা দোয়া, কঠিন একটা মুহূর্ত, এটা বলতে গিয়েও আমার বুকের ভিতরে অনেক বেশি কষ্ট হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। যেখানে চিকিৎসা নেই সেখানে তো আমার হাতে কিছু নেই।
যেখানে ডাক্তার বলবেন যে কিছু করার থাকবে না, সেখানে তো সত্যি আসলে কিছু করার নেই। যাই হোক, আমি একদম পাহাড় পরিমাণ দুঃখ নিয়ে বাসায় ফিরেছি। এসে দেখি আমার ছেলে মেয়েগুলো বসে আছে, ওরা এখনো খায়নি। এখন দুপুর 2টা, সোয়া 2টা বাজে। মেয়েকে বলছি তরকারিটা একটু গরম দাও, তাতে খেতে ভালো লাগবে। তো চলো সবাই আগে খেতে বসি, হাত মুখ ধুই, আমি একটু ফ্রেশ হই, তোমরা তো ফ্রেশ হয়ে বসে আছো। একসঙ্গে একটু খাবার দাবার করি, মনের মধ্যে একটু শক্তি আনি। মহান আল্লাহর কাছে একটাই ধৈর্য, এখন এই মুহূর্তে কঠিন ধৈর্য লাগবে। ফাঁসে যদি দেখেন একটা মানুষ একদম মৃত্যুশয্যা, আমাদের করণীয় থাকবে তার জন্য দোয়া করা। কারণ আমাদের হাতে আর কিছু নেই, তাকে আমরা কখনোই সুস্থ করতে পারবো না, ভালো করতে পারবো না। শুধু মহান আল্লাহর কাছে চাওয়া, মহান আল্লাহ যা ভালো মনে করবেন তাই করবেন। আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া রইল। আর এই কঠিন বিপদে যেন আমি খুব সহজে উদ্ধার হতে পারি, সেই দোয়াটাই করবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ।